স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে চ্যাপ্টার 22 ফর্মেশন অফ ইকুয়েশন অ্যান্ড ইটস সলিউশন সেটা আলোচনা করছি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের কিছু গল্পের মতন কিছু স্টোরি দিয়েছে, সেগুলো আমি পড়াচ্ছি না, আমি এখান থেকে স্টার্ট করছি। বলেছে যে এরকম ম্যাচ স্টিক্স দিয়েছে, ঠিক আছে, এগুলো দিয়ে তোমাদের স্কোয়ার বানিয়েছে। দেখো, 4টে স্টিক দিয়ে একটা স্কোয়ার তৈরি হচ্ছে, কারণ আমরা জানি একটা স্কোয়ারের কটা সাইড থাকে, 4টে থাকে, তাহলে আমার 4টে কাঠি লাগবে বানাতে। তো দেখো, এখানে বলেছে যে কতগুলো বক্স এরকম বানানো যাবে 20টা স্টিক দিয়ে। তো এখানে ধরেছে যে কতগুলো বক্স বানানো যাবে, সেটা হচ্ছে এক্স। তাহলে এক একটা স্কোয়ার বক্সের 4টে করে স্টিক থাকে, তাহলে এক্সখানা স্কোয়ার বক্সের কটা স্টিক থাকবে না 4 ইন্টু এক্স, 4x স্টিক্স থাকবে। আমরা জানি একের থেকে যখন কোনো কিছুতে বেশিতে যাই তখন আমরা কি করি, সেটা মাল্টিপ্লাই করি। এটা আমি আশা করছি তোমরা সবাই জানো, ইউনিটারি মেথডে এটা হয়। আর যখন বেশির থেকে আমরা কমে আসি তখন আমরা কি করি না ডিভাইড করি। এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে দেখো, বলেছে দেয়ারফর 4x আর 20টা সেম হবে, কারণ আমরা জানি 4x খানা স্টিক লাগবে আর আমাদের কাছে কটা স্টিক আছে, 20টা স্টিক রয়েছে। তাহলে কি করব না লিখবো দেয়ারফর 4x ইকুয়াল টু 20। এইটাই হয়ে গেল ইকুয়েশনটা। আর এখানে এক্সটা কি না ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি, তোমাদের মাথায় এই কোয়েশ্চেনটা আসতেই পারে, তো বলে দিচ্ছি। ভেরিয়েবল মানে হলো যে এখানে এক্সের জায়গায় তোমরা যেটা ইচ্ছা তোমাদের মন পছন্দ ভ্যালু পুট করতে পারো, বিট 0, 1, 2, 3, যেটা ইচ্ছা তোমাদের মন চায়। যেহেতু এটা যে কোনো ভ্যালু পুট করতে পারো, মানে ভ্যারি করছে, তাই এটার নাম হয়ে গেল ভেরিয়েবল। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের ওইটা একটুখানি কিছু কথা নিয়েছে, লিখেছে ওই নিয়ে, যে ভেরিয়েবল কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে যেটা কি না সেম থাকছে, চেঞ্জ হয় না ইকুয়েশানে। যেটা হচ্ছে উপরের ইকুয়েশানটা রয়েছে 4x ইকুয়াল টু 20, সেখানে কনস্ট্যান্ট কোনটা বলো তো, 4। কারণ দেখো 4টা সেমই থাকছে। আমি এক্সের জায়গা আমি ভ্যালু অনেক রকম রাখতে পারি, আমার যেরকম মন চায়। আর ইকুয়াল টু সাইন ইউজ করা হয় একটা প্রবলেমকে এক্সপ্রেস করতে ম্যাথসের ল্যাঙ্গুয়েজে। এই মেথডটাকেই বলা হয় কি না ফ্রেমিং অফ ইকুয়েশন। আর আমরা এখান থেকে কি পাই, ইকুয়েশন পাচ্ছি দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল ইউজড ইন দ্য ইকুয়েশন ইজ আননোন। তাহলে কি বলেছে না, আমরা যে ভ্যালু মানে ভ্যারিয়েবলটার যে ভ্যালুটা বার করব, মানে যেখানে হচ্ছে এক্সের যে ভ্যালুটা বার করব সেটা হচ্ছে গিয়ে আননোন, মানে অজানা। তাই জন্য এটাকে বলা হয় আননোন নাম্বার। যে স্পেসিফিক ভ্যালুটা হবে আননোন নাম্বারের, যেটার জন্যে দুটো সাইডই ইকুয়াল টুর সমান হবে, মানে বাদিকেও যদি 20 হয় ডান দিকেও 20 হবে, তো সেইটাকেই বলা হয় রুট বা সলিউশন অফ দ্য ইকুয়েশন। মানে উপরের দেখো যে ইকুয়েশনটা রয়েছে 4x ইকুয়াল টু 20, আমরা দেখছি ডান দিকে আমাদের মানে রাইট সাইডে আমাদের 20 রয়েছে। তাহলে আমরা জানি ইকুয়েশনের ইকুয়াল টু দিয়ে যখন লেখা রয়েছে, লেফট সাইডেও অবশ্যই 20 আনতেই হবে, না হলে এটা হবে না ইকুয়েশনটা। তাহলে দেখো 4x ইকুয়াল টু 20 হলে আমাদের লেফট সাইডে 4 ইন্টু কী করবো যাতে কিনা 20 হয়। তোমরা এটা সবাই জানো, এক্সটা তাহলে কত হবে না 5 হবে। তাহলে এই যে 5টা পেলাম, এই 5টাই হবে গিয়ে রুট বা সলিউশন অফ দ্য ইকুয়েশন। বোঝাতে পারলাম তাহলে, আমি আশা করছি। তো নেক্সট দেখো, এবার বলেছে যে এই যে মেথডটা যেভাবে আমরা ভ্যালুটা পাবো আননোন নাম্বারের, সেটাই হচ্ছে সলভ করা ইকুয়েশনের। এখানে দেখো তোমাদের এটা এখানে বুঝিয়ে করিয়েছে যে একমাত্র যখন এক্সটা 5 হবে তখনই এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। স্যাটিসফাই মানে যে ইকুয়েশনটা ঠিকঠাক ট্রু হচ্ছে, মানে লেফট হ্যান্ড সাইড যেটা হবে সেটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডটা হবে, মানে বাঁদিকেও 20 আসবে, ডান দিকেও কত আসবে না 20 আসবে। এবার দেখো বলেছে তাসমিন মেড আ নিউ প্যাটার্ন। ঠিক আছে, শি নিডেড মোর ম্যাচস্টিক দ্যান মি। তার আমার থেকে বেশি ম্যাচস্টিক দরকার। তাহলে কতগুলো স্টিক লাগবে না, তাসমিনের যদি এক্সখানা স্টিক বেশি লাগে আমার থেকে, আমার কটা লেগেছিল 20 খানা। তাহলে দেয়ারফর তাসমিন রিকোয়ার কখানা স্টিক না এক্স প্লাস 20 ইকুয়াল টু এক্স প্লাস 20 খানা স্টিক লাগবে। ঠিক আছে, এবার কাউন্ট করে দেখা গেছে যে তাসমিনের কটা কাঠি লেগেছে না 28টা কাঠি লেগেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এক্স প্লাস 20 আর 28টা ইকুয়ালি হবে, কারণ তাসমিনের হচ্ছে গিয়ে 28টা লেগেছে। মানে তাহলে এক্সের মানটা কত হবে না, দেখো এক্স প্লাস 20 ইকুয়াল টু 28 করলে
এক্সের ভ্যালুটা কত হবে 8 হবে, তাই তো? তাহলে এই ইকুয়েশানটা স্যাটিসফাই করবে, না হলে হবে না। নেক্সট এবার দেখো একটা ইকুয়েশান দিয়েছে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 12। তাহলে এবার বলো তোমরা এক্সটা কীভাবে পাবো? তোমরা কি করতে পারো না, এমনিও বলতে পারো যে এক্সটা যদি 17 হয় তাহলে আমি যদি 17 থেকে 5 মাইনাস করি তাহলে 12 হবে। কিন্তু তোমরা এটা আরেকভাবেও করতে পারো, কি না দেখো নিচে আমি লিখেছি এক্স ইকুয়ালস টু কী করবো না, এটা যদি তোমরা না জেনে থাকো তাহলে মন দিয়ে শুনে নাও, ঠিক আছে? যখন আমাদের ধরো লেফট হ্যান্ড সাইডে এক্স মাইনাস 5 দেওয়া রয়েছে, আমাদের কি বার করতে হবে? আমাদের লাগবে এক্সটা। তাহলে আমরা এক্সটা কীভাবে পাবো না, এক্সটা পাবো হচ্ছে 12-এর সাথে গিয়ে প্লাস করে দেবো 5টা, কারণ লেফট হ্যান্ড সাইডে যে 5টা রয়েছে সেটা মাইনাস রয়েছে। যখন আমরা অন্য দিকে পাঠাবো ইকুয়েশানের, মানে ডান দিকে পাঠাবো, তখন সেটা সবসময় মনে রাখবে সাইনটা চেঞ্জ হয়, উল্টো হয়ে যায়। মাইনাস আছে তাই হয়ে যাবে +5, তাহলে কত হয়ে যাবে 17। তাহলে যখন 17 হবে তখন এই ইকুয়েশানটা স্যাটিসফাই করলো। তাহলে এই যে মানগুলো পেলাম এগুলোকেই বলা হয়, একটু আগে যেটা আমি বলছিলাম, সলিউশন অফ ইকুয়েশান বা রুট অফ ইকুয়েশান। ঠিক আছে, এবার দেখো বলেছে ইন অল দ্য অ্যাবাভ ইকুয়েশনস দেয়ার আর অনলি ওয়ান আননোন নাম্বার। তাই তো এক্ষুনি আমরা যেটা এতক্ষণ ধরে করছিলাম, এক্সটা যেটা কিনা আননোন নাম্বার বা ভেরিয়েবল, আর পাওয়ারটা এটার কত রয়েছে না, মাথায় পাওয়ারটা কিছু লেখা নেই যখন 2 3 4 5, তার মানে সবসময় ধরতে হবে পাওয়ারটা কত রয়েছে না 1 রয়েছে। ঠিক আছে, কেন বলো তো? কারণ 1 ছাড়া যদি 1টা 1 বলেই তো লেখা হয়নি না, যদি অন্য কোনো পাওয়ার হতো মানে 2 3 4 তাহলে সেটা আলাদা করে আমাদের লিখতে হয়। একমাত্র 1 হলেই মাথায় আমাদের পাওয়ারটা লিখতে হয় না, মানে x⁻1। আবার দেখো তোমরা x⁻0 যদি লেখা হয় তাহলে সেটার ভ্যালুই হয়ে যায় 1। এটা তোমাদের ইন্ডেক্সের চ্যাপ্টারে ছিল, ঠিক আছে? তো দেখো বলেছে অ্যান্ড ইটস রুট ইজ অলসো 1। রুটটাও কত হচ্ছে না 1 হচ্ছে, কারণ সলিউশন মানেই রুট। তাহলে এই ইকুয়েশনগুলোকে বলা হয় কি ইকুয়েশন না, সিঙ্গেল ভেরিয়েবল সিম্পল ইকুয়েশন। তাহলে বোঝা গেল এটা। তো তোমাদের এটা কোয়েশ্চেনও আসতে পারে, এই জন্য দেখো আমি ব্র্যাকেট করে দিয়েছি, এটা তোমরা অবশ্যই পড়ে নেবে। এবার দেখো লেটস ডু আওয়ার সেলস 22.1-এ কী কী রয়েছে না, এটা একটু আমি মুখে মুখে আলোচনা করে দিচ্ছি, এটা খুব ইজি রয়েছে তাই আমি এগুলো আর খাতায় সলভ করে তোমাদের দেখাচ্ছি না, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই এটা বাড়িতে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? তো দেখো x+4 = 9, তাহলে এক্সটা কত হবে 9 - 4 5। নেক্সটটা দেখো নাম্বার 2টা দিয়েছে x-2 = 4, তাহলে এক্সটা কত হবে না 4-এর সাথে প্লাস করব 2, মানে কত হয়ে যাবে 6। দেন আসো নাম্বার 3তে 7 × x = 42। এবার দেখো 7-এর সাথে এক্সটা মাল্টিপ্লাই হিসেবে রয়েছে, তাহলে যখন ইকুয়েশনের ওই দিকে পাঠাবো ডান দিকে তখন কি হয়ে যাবে ডিভাইড, তাহলে 42 / 7 করলে এক্সের ভ্যালুটা কত এসে যাবে 6। নেক্সট দেখো নাম্বার 4-এরটা x/3 = 2 রয়েছে। আমার চাই এক্স, তার মানে নিচে /3টা আমাকে ওদিকে পাঠাতে হলে কি করতে হবে না ইনটু করতে হবে, তাহলে 2 × 3 অ্যান্সারটা হয়ে যাবে কত 6। তাহলে এটা বুঝতে পারলে। এবার দেখো আসছে লেটস ওয়ার্ক আউট 22.1টা, এটাও একটু মুখে মুখে আলোচনা করা যাবে তাই আমি করে দিচ্ছি তোমাদের সাথে, দেখে নাও তোমরা সবাই মিলিয়ে। নাম্বার 1-এর এটা x+5 = 13, তাহলে এক্সটা কত হবে 13 - 5 করে দেবে, ঠিক আছে? অ্যান্সারটা হয়ে যাবে কত না 8। নেক্সট দেখো নাম্বার বি-এরটা কত হবে না x-4 = 7, এক্স হবে 7 + 4 = 11। সি-এরটা দেখো 3 × t = 21, তাহলে t কত হয়ে যাবে 21/3 মানে 7। তারপর একটা ডি আসছে, ডি এরটা কি বলেছে t/3 = 2, তাহলে t কত হবে না 2 × 3 6। ইয়েরটা দেখো 2x + 1 = 11, তাহলে 2xটা কত হবে না 11 - 1 = 10, তাহলে 2x কত হবে না 10/2 = 5। নাম্বার এফেরটা দেখো 9 + 4 = 13, এটা কি হলো বুঝতে পারছি না, 9 + 4 = 13, এখানে তো এক্স কিছু দেয়ই নি, এখানে মনে একটা মিসপ্রিন্ট হয়ে গেছে। তারপর একটা ওরকমই দিয়েছে, কি একটা দিয়ে যেন হয়ে গেল এখানটা। আসো এইচেরটাতে আসো 20 = 4y, ঠিক আছে? এখানে দেখো ভেরিয়েবল আছে y, তাহলে yটা কত হবে না 20/4 মানে 5 হয়ে যাবে। তারপর একটা দেখো নাম্বার
আই এরটা কী রয়েছে 7 মাইনাস এক্স ইকুয়ালস টু 0, তাহলে এক্স কত হয়ে যাবে না, এ দেখো এক্সের সাইনটা মাইনাস রয়েছে, তোমরা এটা দুভাবে করতে পারো। একটা হচ্ছে মাইনাস এক্সটাকে বাদিকে রেখে দিলে 7টা যেটা প্লাস আছে এখানে সেটা ওই ডান দিকে গেলে কি হয়ে যাবে -7, তাহলে মাইনাস এক্স ইকুয়ালস টু -7 হলে মাইনাসে মাইনাসে কেটে যাবে, এক্স হয়ে যাবে 7। বা এটা আরেকটা প্রসেসেও করতে পারো, কিভাবে না 7 মাইনাস এক্স যদি 0 হয় তাহলে এই এক্সটা যেটা রয়েছে বাদিকে মাইনাসে এইটা তোমরা ওই দিকে পাঠিয়ে দাও, তাহলে এই এক্সটা প্লাস হয়ে গেল আর 7টা অ্যাজ ইট ইজ বাদিকে থেকে যাবে, তাহলে এক্স কত হয়ে যাবে 7। নেক্সট দেখো এবার বলেছে লেট আস ফর্ম ইকুয়েশনস, এই যে তোমাদের তিনটে ট্রায়াঙ্গেল না অনেকগুলো ট্রায়াঙ্গেল ফর্ম করা যায়, বলেছে ইউজ 33টা স্টিক্স ফর এক্স খানা প্যাটার্ন। ঠিক আছে, তার মানে কি আমার দেখো 3টে করে স্টিক লাগবে এক একটা ট্রায়াঙ্গেল বানাতে, তার মানে 3 ইন্টু এক্স, তাই তো, আর আমার কাছে কটা স্টিক রয়েছে 33টা, তাহলে 3x ইকুয়ালস টু 33 করলে এক্স কত হবে না 11 হয়ে যাবে, তাহলে 11টা আমি বানাতে পারবো ট্রায়াঙ্গেল। তারপর দেখো এই যে এখানে আছে নাম্বার 2 এরটাতে আইসোসিলিস ট্র্যাপেজিয়াম, এখানে দেখো কটা স্টিক আমার আছে 65টা স্টিক রয়েছে, আর এক একটা আমার বানাতে গিয়ে কটা লাগছে 5খানা লাগছে, তাহলে 5 ইন্টু এক্স ইকুয়ালস টু 65, তাহলে এক্সটা কত হয়ে যাবে 13খানা আমি এরকম বানাতে পারবো আইসোসিলিস ট্র্যাপেজিয়াম। নেক্সট দেখো নাম্বার 3 এরটা বলেছে আই হ্যাভ রুপিস এক্স, আমার কাছে এক্স টাকা রয়েছে, এক্সটা কত আমার জানা নেই, আমার বাবা আমাকে দিয়েছে 2 টাকা, আই শ্যাল হ্যাভ রুপিস 18, তার মানে এক্স প্লাস 2 ইকুয়াল টু 18, তার মানে আমার কাছে কত ছিল এক্স হবে 18 মাইনাস 2 মানে 16। তারপর দেখো আই হ্যাভ এক্স জামুন, আমার কাছে এক্সখানা জামুন রয়েছে, তার মধ্যে থেকে আমি 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম কাকে নীলাকে, নীলার কাছে নীলা কটা জামুন পাচ্ছে 5খানা, তার মানে দেখো x/4 ইকুয়ালস টু 5, তাহলে এক্স কত হয়ে যাবে 20টা। আশা করি তোমরা এটা বুঝতে পারলে ব্যাপারটা কিভাবে হলো। এই পরেরটা যেটা বলেছে এটা তো দেখো নাম্বার 3 এরটা কি বলেছে কমপ্লিট দ্য টেবিল গিভেন বিলো, এখানে দেখো এক্স প্লাস 5 ইকুয়ালস টু 25 আছে, এখানে দেখো একমাত্র এক্স ইকুয়ালস টু 20 যখন হবে তখনই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, তাহলে এক্স ইকুয়াল টু 20 যেটা রয়েছে সেটার পাশের দিয়ে লিখবে স্যাটিসফাইড আর তার উপরেরগুলোতে লিখবে নট স্যাটিসফাইড। সেরকমভাবে দেখো ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 11, এখানে একমাত্র ওয়াই যখন 12 হবে তখনই স্যাটিসফাই করছে, যেটা কি না এই যে 3 নম্বরেরটাতে রয়েছে। এভাবে তারপর দেখো নাম্বার 4x ইকুয়ালস টু 24x, তাহলে 6 হলে স্যাটিসফাই করবে। এবার দেখো নাম্বার 4-এ বলেছে লেট আস ফিল দ্য ফলোয়িং টেবিল অ্যান্ড পুট আ সার্কেল সিম্বল অন দ্য ভ্যালু অফ দ্য আননোন দ্যাট স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন। p প্লাস 12 ইকুয়ালস টু 20, এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে p কত হলে স্যাটিসফাই করবে ইকুয়েশনটা না 8 হলে, তাহলে 8টাকে সার্কেল করলাম, এরমভাবে বাকিগুলো করতে হবে, এগুলো খুবই ইজি রয়েছে। দেখো 6m ইকুয়ালস টু 48, তাহলে m কত হবে 48 ডিভাইডেড 6 মানে হয়ে যাবে 8, ঠিক আছে। তারপর দেখো t/5 ইকুয়ালস টু 2, তাহলে t কত হয়ে যাবে 10। তারপর এটা দেখো 7 মাইনাস এক্স ইকুয়ালস টু 5, তাহলে এক্স কত হয়ে যাবে 7 মাইনাস 5 2। এরপরে এই ইকুয়েশনগুলো দেখো 2x প্লাস 3 ইকুয়ালস টু 5, তাহলে এক্স হয়ে যাবে 1, ঠিক আছে, কেন না 5 মাইনাস 3 2 আর 2 ইন্টু এক্স রয়েছে সেই 2টা নিচে চলে গেল। y প্লাস 9 ইকুয়ালস টু 15, y হয়ে যাবে 15 মাইনাস 9 6। 5x মাইনাস 1 ইকুয়ালস টু 19, তাহলে 5x কত হয়ে যাবে 19 প্লাস 1 20, x কত হয়ে যাবে 20 ডিভাইডেড 5 মানে 4। 8t ইকুয়ালস টু 80, তাহলে t কত হয়ে যাবে 80 ডিভাইডেড 8 মানে হয়ে যাবে 10। 3m ইকুয়ালস টু 15, তাহলে m কত হবে 15 ডিভাইডেড বাই 3 5। 6p ইকুয়ালস টু 36, তাহলে p কত হয়ে যাবে 36 ডিভাইডেড 6 ইকুয়ালস টু 6। তাহলে এইটুকু হলো তোমাদের, ঠিক আছে।
এর পরের দিন থেকে আমি এই নেক্সট পার্টটা তোমাদের স্টার্ট করব। আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পারলে। এটা জাস্ট চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশন ছিল, এরপরে এই চ্যাপ্টারটা একটু বড় রয়েছে, আমি সবগুলো তোমাদের করিয়ে দেবো। চ্যাপ্টারটাও লাইন বাই লাইন বোঝাবো, যা এক্সাম্পলে রয়েছে সেগুলোও ভালো করে বোঝাতে হয়, কারণ হচ্ছে এগুলো না বুঝলে তোমরা এক্সারসাইজ ভালো করে করতে পারবে না। আমি চাইলে তোমাদের ওয়ার্কআউট দিয়েই স্টার্ট করতে পারতাম, কিন্তু সেইগুলো করলে তোমরা চ্যাপ্টারটা কি হচ্ছে, কি থেকে কেন, শুরুগুলো না বোঝালে কি তোমরা বুঝতে পারবে ভালো করে? পারবে না। তাই জন্য আমি একটু সময় নিয়ে এগুলো তোমাদের জন্যই বুঝিয়ে দিলাম ভালো করে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক করে জানিও, আর আমাকে কমেন্ট করতে ভুলো না যে ম্যাম এরপর কোন ভিডিওগুলো দিলে সুবিধা হয়, কোন টপিক আর কোন সাবজেক্টের তোমাদের ক্লাসে, ঠিক আছে? আর হচ্ছে যে একটাই রিকোয়েস্ট লাস্ট, যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করার জন্যে রোজ নতুন নতুন তোমাদের দরকারি ভিডিওগুলো আপলোড করার। কারণ দেখো, একটুখানি মোটিভেশন আর সাপোর্ট না পেলে আমারও ইচ্ছা করবে না যে আরও এগোনোর, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝবে আর আমার পাশে থাকবে তোমরা। এইটুকু তো আমি টিচার হয়ে তোমাদের থেকে রিকোয়েস্ট করতেই পারি, ঠিক আছে? তো আজকের মতন এতটুকুই। সবাই ভালো করে বোঝো, আর কোনো ডাউট হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো করে পড়ো, সামনেই পরীক্ষা রয়েছে, ঠিক আছে? তো টাটা, সবাই ভালো থেকো।